পাপা, দিদি 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 কোথায় ছিল? পাপা। দিদিমা, কোথায় ছিলে তুমি? কাউকে কিচ্ছু বলে যাওনি? তুমি জানো তোমাকে নিয়ে কত টেনশন হয় আমাদের। পাপা, জয়েন্টের রেজাল্ট বেরিয়েছে আমার। মেডিকেলে চান্স পেয়েছি আমি, 74 র্যাঙ্ক। কি বলছিস তুই? তুই মেডিকেলে চান্স পেয়েছিস? কংগ্রাচুলেশনস। আচ্ছা, সেটা জানাসনি কেন? বাহ দিদি বাহ, আমার খুব ভালো লাগে যে যতটা সেন্সিটিভ তোমার বাবা তোমাকে ভাবছিল ততটা সেন্সিটিভ তুমি এখনো হওনি। কি অরিন্দদা, ভুল বলছি না তো? এনিওয়ে, কনগ্রাচুলেশনস দিদি। থ্যাংক ইউ। দিদি, এই যে যখন ঢুকলি তোর মা তো কান্নাকাটি করছিল, সেটা দেখতে পেয়েছিস না পাসনি? আচ্ছা, এই যে তুই মেডিকেলে চান্স পেলি, ভালো খবর তো। তো এইটা শুধু বাবার সাথে শেয়ার করলি, মানে মাকে জানালি না? মানে মা যদি সময় মতো তোকে সুস্থ করে না তুলতো তুই পরীক্ষাটাই দিতে পারতি না, নাকি সেই দিনগুলো ভুলে গেছিস? ফাটাফাটি ফাটাফাটি দেখি, মানে এই যে ব্যালেন্সের খেলাটা খেলছিস না, এই যে খেলাটা এই বয়সে শিখে গেছিস, এর জন্য কনগ্রাচুলেশনস। আগে বৌদি, your crisis is over. তোমার সেন্সিটিভ মেয়ে বাড়ি ফিরে এসছে, আর আশা করি তোমার কোনো চিন্তা হবে না। আমি আসি। দিদি ভাই। হ্যাঁ ঠাম্মি। তাহলে তুমি ডাক্তারিতে চান্স পেয়ে গেলে বলো? যাক বাবা, দেখেছো ভেবে একবার, একই বাড়িতে এখন 3 জন ডাক্তার। মা বন্ধুর বাড়িতে দিদি ফিরে এসেছে। ও মেডিকেলে 74 র্যাঙ্ক করেছে, জানিস? হ্যাঁ, সেটা খুব ভালো কথা, কিন্তু আমরা বাড়ির সবাই চিন্তা করছি, তোকে টানা ফোন করে যাচ্ছি, তুই ফোনটা সুইচ অফ রেখেছিলি কেন? খেয়াল করিনি কখন ফোনটা চার্জ আউট হয়ে গেছে। কালকে রাতে চার্জ দিতে ভুলে গেছিলাম। সে তো বুঝলাম, কিন্তু দেখো দিদি ভাই, তুমি তো আফটার অল ডাক্তারিতে চান্স পেয়েছো। আশা করি তুমি খুব ভালো ডাক্তার হবে। থ্যাংক ইউ দাদু ভাই। ভালো ডাক্তার হতে গেলে দিদি ভাই আগে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ না হলে কিন্তু ভালো ডাক্তার হওয়া যায় না। এটাই আমি মনে করি। আমি খুব ভালো ডাক্তার হব দাদু ভাই, দেখো তুমি। বুঝলে দিদি ভাই, ভালো মানুষ হওয়ার চেষ্টাটা কিন্তু নিজের বাড়ি থেকেই শুরু করতে হয়। দেখো, যে মানুষটার জন্য আজকে তুমি ডাক্তারিতে চান্স পেয়েছো, তোমাকে জন্ম দিয়েছে, যে মানুষটা রাতের পর রাত জেগে তোমার সেবা শুশ্রূষা করেছে, তোমার বিপদের সময় সবচেয়ে আগে এগিয়ে এসেছে, সে মানুষটা তো তোমার মা। তাকে কিন্তু তুমি অকারণে অনেক আঘাত করেছো দিদি ভাই, অনেক আঘাত করেছো। দেখো দিদি ভাই, পৃথিবীটা কিন্তু তোমাদের থেকে আমি অনেক বেশি দেখে ফেলেছি। তাই তোমাকে বলবো দিদি ভাই, যার জন্য আজ তোমার সবকিছু, তাকে তুমি সরি বলো প্লিজ।
থেকে সরি বলো। তুমি সবার সামনে বলেছ তোমার মাকে মা বলে রাখতে ঘৃণা করে। এটা ঠিক করনি দিদিভাই। আমি দিদিভাই আশা করব তোমার মাকে মা বলে রাখতে একদিন তোমার অহংকার হবে। আর এই অহংকারটা আমি যেদিন থেকে দেখতে পাবো সেদিন থেকে আমি নিশ্চিন্ত হয়ে যাব। আমার দিদিভাই সত্যি মানুষ হয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে। আসবো? ইচ্ছে হলে এসো। তুমি তো এখন আর আমার সাথে কথা বলো না। তুমি আমার সন্তান, তোমার সাথে কথা না বলে আমি কখনো থাকতে পারি? তবে সেই সন্তান যখন তার মাকে বলে না যে মায়ের সাথে কথা বলতে তার ঘৃণা করে, তখন সেই সন্তানের কাছে আসতে একটু তো লজ্জা করবেই না? এটা তো তোমার বোঝা উচিত। কাজের কথা কিছু বলবে? এত ভালো একটা খবর তোমার জন্য একটু কেক এনেছি। একটা কথা বলবো মা? বলো। তুমি আমাদের আগের মা হয়ে যেতে পারো না আবার? আমি তো কিছু বদলাইনি মা। তোমার মায়ের কাজ করতে যাওয়াটা যদি বদল হয়, সংসারের তাগিদে রোজগার করতে যাওয়াটা যদি বদল হয়, তাহলে সেই বদলটা তো তোমাকে মেনে নিতে হবে দিঠি। কারণ আমি এই বদল থেকে আবার আগের জায়গায় ফিরবো না। তোমাদের স্কুলের চাকরিটাই ভালো ছিল মা। এসব ডিরেক্টর হওয়ার কি দরকার ছিল? কেন দিঠি? মা যখন তো স্কুলে কুকিং টিচার হিসেবে জয়েন করলো, তুই কিন্তু সবচেয়ে বেশি আপত্তি করেছিলি। তুই বিষয়টা একেবারেই মেনে নিতে পারিসনি। ইনফ্যাক্ট সবাইকার সামনে তুই বলেছিলি যে তোর মা স্কুলের আধুনিকগিরি করতে চায়। আমি জানি তোর অন্যান্য বন্ধুদের মায়েরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ হয়তো আর্কিটেক্ট, কেউ আর্টিস্ট। তাদের নিয়ে তুই খুবই গর্ববোধ করিস। তুই এই গর্ববোধটা কিন্তু মাকে নিয়ে কোনোদিন করিসনি দিঠি। কিন্তু আমি নিশ্চিত মনে মনে তুই নিশ্চয়ই ভেবেছিস যে তোর মা এমন কাজ করবে যেটা নিয়ে তুই গর্ববোধ করবি। আজ যখন এই সুযোগটা এসেছে তখন... সুযোগ আসেনি ছোটদা ভাই, সুযোগটা মাকে কেউ করে দিয়েছে। ঠিক বলেছিস, আমাকে কেউ সুযোগ করে দিয়েছে। কিন্তু শুধু সুযোগ করে দিলেই তো হলো না। সেই কাজের জায়গায় আমাকে কিন্তু আমার নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। আর আমি যদি প্রমাণ না করতে পারি, কাজটা কিন্তু আমাকে ছেড়ে দিতে হবে। মানে আমি ছেড়ে দিতে বাধ্য হব। কি দিদি ভাই, তোমার ভর্তি টর্তি হওয়ার কি হলো? এই তো দাদু ভাই, আর কদিনের মধ্যে অ্যাডমিশন শুরু হয়ে যাবে। ও, তাহলে তো অ্যাডমিশনের ব্যবস্থা করতে হয়। মা, এই কাজটা তুমি ছেড়ে দাও না। না। কেন না ছোটদা ভাই? তুই তো আগের দিন বলছিলি তুই মায়ের কাজটা পছন্দ করিস না। ভুল করছিস। মায়ের কাজ নিয়ে আমাদের মধ্যে কোনো কথা হয়নি। নিশ্চয়ই হয়েছে। তুই বলিসনি মায়ের কাজের কোনো সময় নেই, মা যখন তখন রাত করে বাড়ি ফিরছে, বলিসনি? না, বলিনি। আমি মায়ের অফিস যাওয়াটাকে কটাক্ষ করে কোনো কথা বলিনি। কথাগুলো আমি বলেছিলাম রোহিত আঙ্কেলকে উপলক্ষ করে। দিটি একবার ভালো করে ভেবে দেখতো, আজকে রোহিত আঙ্কেল যদি পিকচারে না থাকতো, তুই কিন্তু মা সম্পর্কে কথাগুলো বলতিস না। ভেবে দেখ না, যদি পিসমশাই মাকে পৌঁছে দিত, আমরা এই কথাগুলো বলতাম? কোনোদিনও বলতাম না। কিংবা তোর ওই জুন নামে মহিলা যদি আমাদের বাড়িতে না থাকতো, যদি পাপা রাত্রিবেলা মাকে নিয়ে বাড়ি ফিরতো, তাহলেও কোনো কথা আমাদের মাথায় আসতো না। এই পাড়া প্রতিবেশীরা কেউ কিচ্ছু কমেন্ট করতো না, কারণ বিষয়টা পুরো স্বাভাবিক হতো। বাবা, আমার অ্যাডমিশনটা তো এগিয়ে এসেছে। তুমি বলো
কি টাকা পয়সা লাগবে? তুমি কেন কন্ট্রিবিউট করতে যাবে? তুমি দিঠির পড়াশোনার দায়িত্ব নেবে না নেবে না? একটা কথা কিন্তু আমি বলে দিচ্ছি মা, যাই হয়ে যাক, আমার যদি পড়া নাও হয় তাহলেও কিন্তু আমি রোহিত আঙ্কেলের টাকায় ডাক্তারি পড়বো না। রোহিত আঙ্কেলের টাকায় তোমায় আমি কোনোদিনও ডাক্তারি পড়াবো না দিঠি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।